আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখো বন্ধুরা, পাবদা মাছ, পাবি মাছ বলে আমাদের চিলেটি ভাষায়। তো এই পাবদা মাছটা ফ্রিজ থেকে বের করেছি। তো সেটা এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো সেই মাছটা আমি রান্না করব। তো পাবদা মাছটা আমি কিভাবে রান্না করতেছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক করে দেবে, স্কিপ না করে দেখতে থাকো। আর যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখো, মাছগুলো ছুটে গেছে, তাই আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব, তাহলে সেটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর যদি এর মধ্যে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা হল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে, আমার নিত্য নতুন ভিডিও দেখতে পাও। আর বন্ধুরা, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে রেখেছিলাম, পানি জড়ে গেছে। তো এখন আমি সেটা রান্না করব। চলো বন্ধুরা, তেলের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো এখানে আমার কড়াইটা গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দেবো। তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বন্ধুরা, বা আমার ভিডিও দেখতেছো, আমাকে সাপোর্ট করতেছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে সেটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখো, এদিকে আমার রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তাই আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দেবো বন্ধুরা বাটা পেঁয়াজ। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, না হলে রসুনটা পুড়ে যাবে। তো সেখানে আমি আর একটু পেঁয়াজ দেব। তো মশলাটা যে যেরকম খান বন্ধুরা সেই রকম দেবেন। যদি মাছটা পাতলা রান্না করে খেতে চান, তাহলে পেঁয়াজটা কমিয়ে দেবেন। আর যদি পাতলা থেকে একটু মিডিয়াম খেতে চান, তাহলে আর একটু বাড়িয়ে দেবেন। তো এটা যে যেরকম খান পেঁয়াজটা সেই রকম দেবেন। তো এখন দেখো, আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো, আমার পেঁয়াজের পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া, দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আরো কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, দেখো আমার মশলাটা অনেকটা কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ সেটা কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। যে পানিটা আমি দিয়েছিলাম, পানিটা আমার শুকিয়ে গেছে, উপরে হালকা হালকা তেল বেশি উঠেছে। তো বন্ধুরা, এখন আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, পানি ঝরতেছে, তো সেগুলো আমার পানি ঝরে গেছে। এখন আমি মাছগুলো ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি ঢেলে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
লবণ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে মাছটা একটু কষিয়ে নেব, কারণ মাছটা আমি ভাজা করি না বন্ধুরা। তো একটু কষিয়ে নিলে তো মাছের যে কাঁচা একটা গন্ধ আসে সেই গন্ধটা চলে যাবে। তো আমি সেটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো সেটা আমার আলতোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি মাছটা কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি আর একটু পানি দেব। প্রথমে একটু পানি দিয়ে আমি একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো বেশি নেড়ে ছেড়ে দিতে গেলে মাছগুলো ভেঙে যাবে, কারণ এই মাছগুলো বেশিরভাগ ভেঙে যায়। তো এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেব। তো দেখো, এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো আরো কিছুক্ষণ পর এসে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার তরকারিটাও বলক এসে গেছে। তো এখন আমি দিয়ে দিব 6-7টা কাঁচা মরিচ, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে আমি সেটা বেশিক্ষণ রান্না করব না, কারণ মাছগুলো ভেঙে যায়। তো এখন আমি কুচু কুচু করে কেটে নিয়েছি নাগাডুলের পাতা, যে ধনের পাতাগুলো সেগুলো আমি কেটে নিয়েছি। তো এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এগুলো আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব, দিয়ে সেটা নামিয়ে নেব। তা দেখো বন্ধুরা, সেটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে নিচ্ছি। তো আজকে আমার পাবদা মাছের রান্নার রেসিপিটি কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।